কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে বাংলাদেশ টপ ওয়ানের রাজত্ব নিজের রাজ্যে করে নিলাম। আসলে বাংলাদেশ টপ ওয়ান যেখানে নামে মিল, আসলে তার ঐতিহাসিক ল্যান্ডিং পয়েন্ট। সেই ল্যান্ডিং পয়েন্টে আমি করব সর্বোচ্চ ক্লিয়ার রেকর্ড। আমার কাছে, অন্য কারো কাছে রেকর্ড তো করতেই পারবো না জীবনে। তো ভিডিওটি দেখতে থাকো। তো লেটস স্টার্ট মাই টুডেজ ভিডিও। ম্যাচ স্টার্ট হওয়ার পরে ওয়েটিং লবিতে 20 বছর অপেক্ষা করার পরে আমাদেরকে বিনা পয়সায় উঠতে দেয় জরিনা দিদি। তো বিমানে চড়ে আমরা যেতে থাকি মিলের উদ্দেশ্যে। তো মিল যেহেতু সবার প্রথমেই, তাই আমি ল্যান্ডিং করে দিই মিলে, কেননা আজকে আমরা করব বাংলাদেশের ঐতিহাসিক ল্যান্ডিং পয়েন্ট এর রাজত্ব করার উদ্দেশ্যে আমরা নেমে যাচ্ছি মিলে। ল্যান্ডিং করার পরে আমরা এখানে লুটপাট করতে থাকি, কেননা গান উঠাতে হবে। আর তোমরা তো জানোই গান ছাড়া এনিমিকে মারা ইম্পসিবল। যদিও পসিবল, তা অন্যান্য ভালো প্লেয়ারদের কাছে, মানে যারা হোয়াইট ট্রিপল ফল বিএনএল বিনসন জো, যাদের নাম আমি ঠিক মতন জানি না কে আসলে এরা প্লেয়ার, তাদের ফেসও দেখিনি, যা তোমরাও হয়তো বা দেখোনি। তো এদের মতন তো আমি আর ঘুষিয়ে ঘুষিয়ে মারতে পারবো না, তাই আমি লুটপাট করতে থাকি। এবং লুটপাট করার এক পর্যায়ে আমি কিন্তু এক বিচি আর প্লাজমা নিয়ে সামনে এগোতে থাকি। এবং সেখানে এক বিচির যেহেতু এমও ছিল না, তাই এমও তুলে আমি সামনের দিকে যেতে থাকি, কেননা আমাদেরকে অনেক কিল করতে হবে আজকে, যদি আমরা কিলের রেকর্ড করতে চাই আমার ইতিহাসে। সামনে যাই দেখতে পারি যে আমাদের নিচে পড়ে রয়েছে ম্যাক্স 7। তো ম্যাক্স 7 তো অনেক ভালো গান, তাই আমি এটা তুলে নিই। আরে না, আমাকে আবার এনিমি মারতেছে। আরে ভাই, মেরেই দিল। 0 কিলে একদম শেষ। সমস্যা নাই গাইজ, আমরা ওখানেই আবার ল্যান্ডিং করবো, কেননা আজকে আমাদের চ্যালেঞ্জই তো এটা যে আমরা বাংলাদেশ টপ ওয়ানের ঐতিহাসিক ল্যান্ডিং পয়েন্টে কবজা করব। তো আবার এখানে নামি, কেননা আমাদেরকে অনেক অনেক কিল করতে হবে। গাইজ, বদমাশ এনিমিটা আমাকে মেরে আমাদের সব লুট নিয়ে নিয়েছে, তাই আমি আবার প্রথম থেকে লুট করতেছি। যদিও আমাদের কাছে বেস্ট হেলমেট ছিল না আগে থেকে, এখনো নাই। তো ভালো লুট করতে হবে, না হলে কিন্তু এনিমিটা আমাকে মেরে দিবে। তো ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিয়েছি, কেননা লুট করার জিনিস তোমাদেরকে আর কি দেখাবো। তো একটা হ্যাকার না কি আমার ম্যাচে পড়েছে ভাই, আমাকে যে দিক যাচ্ছে সেই দিক থেকে মারতে আসে। আমার কাছে এমনিতে ভাই মেডিকিট নাই। তারপরে আমি এখানে একটা সুপার মেডি পাই, তারপরে সেটা করে নিই। তারপরে ভেস্ট রিপেয়ার করে আমি সামনের দিকে আগাতে থাকি, কেননা ওই এনিমিটাকে আমি মারতে হবে যে এনিমি আমাকে প্রথমে মেরেছে। তো সামনের দিকে যাচ্ছি, তখন দেখি যে ভাই আমার একটা এনিমি আমাকে পিছন মেরে দিচ্ছে। সরি ভাই, সরি। আমার পিছন মারা মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমাকে পিছন থেকে মারতেছে। ভাই সাহস থাকলে সামনে আয়, পিছন দিয়ে কেন মারতেছিস? পিছন দিয়ে কেন মারতেছিস? তো আমি ছাদের উপর উঠি ভাই, সেখানেও শান্তি দেয় না, সেখানেও মারতে থাকে। ভাই এই এনিমিটা কোথায় আছে আমি সেটার লোকেশনটা একটুও বুঝতে পারছি না। তো এখানে আমাদের কাছে যেহেতু কিছু নাই, তাই আমি এখানে এসে লেভেল 4 এর একটা স্কুপ কিনে নেই, আর একটা মেডিকেট আর একটা গ্রেনেড কিনে নিই। তো এখানে হালকা পাতলা একটু লুট করি। ওই এনিমি তো এখানে ছিল, আমার লুট বক্সে যাই, কিন্তু আমার লুট বক্সে কিছুই নাই। তো আমি এখানে বসে একটু মেডিকেট করতে থাকি। তারপরে আমি টোকেন খাই, ঘরের মধ্যে হালকা একটু বোল্ড করি। তারপরে যখন সামনে আগায় একটা এনিমির দেখা পাই যে গ্লোয়াল মেরে মারতেছিল, কিন্তু অন্য কাউকে মারার বদলে আমাকে মেরে যে এনিমির হাতে মারা খাওয়ার পরে আমি অন্য একটা ম্যাচে চলে আসি মিলে, কেননা আমাদেরকে অনেক কিল করতে হবে। তো ড্রেস আপ চেঞ্জ করে আমরা এখানে মিলে চলে আসি এবং আমাদের ঐতিহাসিক গান তুলে নিই, মানে ম্যাক্স 7, যেটার পাওয়ারই আলাদা ভাই। ম্যাক্স 7 তুলে নিয়ে আমি সামনের দিকে যেতে থাকি, কেননা ভাই সামনে একটা এনিমি পাই, আমার ক্যারেক্টারটা অন করে দিয়ে তারপরে সেই এনিমিকে মেরে দিই। তারপর তার এখান থেকে একটু লুট করতে থাকি। লুট করা হয়ে গেলে আমি আরেক দিকে আসি, কেননা এখানে আরেকটা আমি এনিমি দেখেছি। তো তাকে মারার উদ্দেশ্যে আমি এখানে লাফালাফি করতে থাকি, ঝাপাঝাপি লাফালাফি সব করতে থাকি। সামনে একটা এনিমি পাই, আমি এটাকেও মেরে দিই। একে একজন মারছিল উপর থেকে, তাই আমি এখানে একটু গ্লোয়াল ফেলাই, কেননা ও আমাকে যে কোনো সময় মেরে দিতে হবে সামনে থেকে। তো যেই কথা সেই কাজ, আমাকে মারতে থাকে, কেননা ও চাইছিল, মনে করছিল যে আমার ওর সাথে ফাইট করছি, আমার হেলথ কম। আমি এখানে সত্যি হেলথ কম, আলোক লাগে, তাকে ও মেরে দিই। ভাই আমার এই পর্যন্ত মাত্র কয়টা কিল হয়েছে? মাত্র 3টা কিল হয়ে গেছে ভাই, আমারও কিল করতে হবে। এখানে আরও একটা মেরে দিই ভাই, কিলের বন্যা বাসায় দিব। বলছিলাম না বাংলাদেশ টপ ওয়ানের রাজত্ব আমি করবো, আমি। তো এখানে আমি আরও একটা কিল করে দিই, সামনে আগাতে থাকি আরও কিলের উদ্দেশ্যে, কেননা ভাই আমাদের এত কম কিলে হবে না। হালকা পাতলা লুট করার পর সামনে এনিমি পাই এবং একটা ড্যামেজে মেরে দিই, কেননা একে অন্য কেউ মনে হয় মারছিল। তো আমি এখানে দেখতে থাকি যে অন্য কে একে মারছে, যে আমি একটা ড্যামেজেই তাকে মেরে ফেলতে পারি। তো এখানে হালকা একটু লুট করি, তারপরে আমি দেখতে থাকবো যে এখানে আসলে একে কে মারছে। তো সেই উদ্দেশ্যে আমি মিলের চারিপাশে একটু ঘোরাঘুরি করতে থাকি এবং দেখতে থাকি যে এখানে আর কে কে এনিমি আছে। তো তাদেরকে মারতে হবে, কেননা আজকে আমরা কিলের বন্যা বসায় দেবো।
সেই উদ্দেশ্যে আমি ঘুরতে থাকি, কেননা আমাদেরকে অনেক কিল করতে হবে। তো কিলের উদ্দেশ্যে আমি এখানে হালকা একটু লুট করি, হালকা একটু দৌড়াদৌড়ি করি, আমার এনিমিকে খুঁজতে থাকি। আবার তারপরে আমি লক্ষ্য করি যে হ্যাঁ, মিল পুরাটাই ফাঁকা, এখানে মিলের ভিতরে আর কেউ নাই। তো এখানে আমি আরেকটা গান পেয়ে যাই, তো গানটা ভালো করে তুলে নিই। তো আমি এখানে আরও সামনের দিকে দেখতে থাকি যে কোনো এনিমি আছে কিনা। ভালোভাবে দেখার পরে বুঝতে পারি যে এখানে কোনো এনিমি নেই। মিল ফাঁকাই মনে করে আমি এখানে কেনাকাটা শুরু করি। তখনই এখানে আরও একটি পাগলের আমদানি হয়, সেখানে আমাকে মারার জন্য আমাকে যাতার চেষ্টা করতে থাকে, কিন্তু আমি এখানে প্যাক করে মেডিকেট করতে থাকি। তার মধ্যে আমি আবার ম্যাক্সিভেন তুলে নিই, ওই জন্য আমার মেডিকেটটা ফুল হয় না। তো তারপর আমি আবার মেডিকেট করতে থাকি, সেই সাথে আমি আমার ক্যারেক্টার অন করে এখানে আমি আমার হাতের গুঁড়া ফেলে দিই, কেননা আমার গুলাল ফাটাতে হবে এবং সেই অনুযায়ী মারতে হবে। তো বাহির হয়ে সে আমাকে যাতা দেওয়ার চেষ্টা করে, কিন্তু গুলাল ফেলার চেষ্টা করে এবং প্যাক করে নেয়, কিন্তু এখানে হাতের গু আছে সেটা মনে হয় ভুলে গেছে। গ্লোয়াল ফাটার পরে আমি এখানে আবার যাতা দিয়ে মেরে দিয়ে এবং সর্বপ্রথমে আমি এই সর্বোচ্চ কিল করি যে আমার এবং মিলটা ফাঁকা করি। এই সর্বপ্রথম ভাই আমি কোনো জায়গা ফাঁকা করছি এবং সর্বোচ্চ কিল করছি, এবং সেই জন্যই আমি এই ভিডিওটা আপলোড করছি। তো মনের সুখে এখানে আমি হালকা একটু দৌড়াদৌড়ি করতে থাকি। আর হ্যাঁ, তোমরা এতক্ষণ ভাই ভিডিও দেখতেছো ভাই, লাইক করোনি কেন? তাড়াতাড়ি লাইক করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো ভাই, তোমরা কে আবার পুরাতন ভাই? আমার মাত্র এত কম সাবস্ক্রাইবার, তোমরা সবাই নতুন, তাই তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আমাদেরকে 1 মিলিয়ন হতে হবে, যদি 1000ই হয়নি, 1000 কেন 100ই হয়নি। তো এখানে আমি আর একটু বোল্ড করতে থাকি আর তোমাদেরকে গল্প শোনাতে থাকি যে আমার ভাই এত কম, ছি। এই সর্বপ্রথম তুমি এই দেখতেছো যে একজন গেমিং ইউটিউবারের এত কম সাবস্ক্রাইবার। তো তোমরা, আমি ভাই এত ভালো করে ভিডিও বানাই, তাও তোমরা সাবস্ক্রাইব করো না কেন? তোমরা ভাই ভিডিও দেখো, লাইক করো না, সাবস্ক্রাইব করো না, কি সমস্যা ভাই? সাবস্ক্রাইব করলে কি এমন হয়? তো তোমাদেরকে গল্প শোনাতে শোনাতে এখানে চলে আসে জন এবং আমাদেরকে মিল ফাঁকা করে সর্বপ্রথম মিলে এতগুলা কিল করে, সর্বপ্রথম আমার জীবনে কিল করে আমি এখানে জিপ লাইনে চলে যাচ্ছি অন্য আরেকটি দিকে। তো আমি জিপ লাইনে করে জোনের বাইরে চলে আসি এবং আমি চাচ্ছি যে এমন এক জায়গায় যাব যেখানে আরও অনেক অনেক কিল পাবো। কিলের উদ্দেশ্যে আমি চলে আসি পিকে এবং সেখানে এসে দেখতে পাই যে ভাই এখানে আমি আর কোনো আর এনিমির ছায়াটাও দেখতে পাচ্ছি না। তাই আমি এখানে মনের সুখে স্কাইভিং করতে থাকি, যা আমাদের বাস্তব জীবনে নাই। আমার কাছে, তোমাদের কাছে থাকতে পারে যদিও। তো আমি এখানে গেমের ভিতরে তো পারবো, অন্য কোথাও পারবো না। এই উদ্দেশ্যে আমি এখানে স্কাইভিং করতে থাকি এবং লুট করতে থাকি। ভাই আমার এত লুট আছে, তাও আমি লুট করতে থাকি। আমার ভাই প্যাড হচ্ছে না লুট না করা পর্যন্ত। তো এখানে আমি অনেক অনেক লুট করতে থাকি এবং দেখতে পাই যে এখানে আর কোনো এনিমি নাই। তো আমি এখানে সামনের দিকে যেতে থাকি, কেননা ভাই যেইখানে এনিমি নাই সেখানে আমি কি করব? তো এখানে আমি সামনের দিকে যেতে থাকি। সামনের দিকে দেখতে পাই যে একটা সুপার ইয়ারড্রপ, সেখানে একটা এনিমি মনে হয় আছে। তো আমি এখানে যেতে থাকি এবং তাকে মারার উদ্দেশ্যে। পরে বুঝতে পারি ভাই ওখানে এনিমি নাই। তো আমি এখানে সামনের দিকে আবার ঘুরে যাই এবং ঘুরে যাওয়ার পরে আমি দেখি যে ভাই গেমে এটা নতুন আসছে, আমি দেখিনি, কেননা আমি গেম অনেক কম খেলি। তো এখানে নাকি অনেক অনেক ভেস্ট রিপেয়ার করা যায়, অনেক অনেক কিছু রিপেয়ার করা যায়। তো আমি এখানে নিতে থাকি ভাই এটাও করতে আবার নাকি টোকেন লাগবে। তো সমস্যা নাই, আমার কাছে তো টোকেন আছে, তো আমি এগুলা কিনতে থাকি। আর আমি যেহেতু জানি না যে এগুলোর কাজ কি, তো আমি আলতু ফালতু করে কিনতে থাকি। আর তোমরা কারা কারা জানো তারা তারা অবশ্যই কিন্তু কমেন্টে বলে দেওয়া। আর বাংলাদেশ টপ 1-এর রাজ্যতে আমি রাজত্ব করিনি এবং সামনে দেখতে পাই যে এনিমি ওই এয়ারড্রপের ভিতরে, তাকে মারার জন্য দূর থেকে একটু মির্জাফরি করার চেষ্টা করি। কিন্তু ভাই আমি মিল্ক খালি করছি, এত প্রো প্লেয়ার, আমি দূর থেকে মির্জাফরি করবে, একদম শর্ট রেঞ্জে যাই এমন ম্যাচ দিব যে ওর বাপের নাম কেন 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। এই উদ্দেশ্যে আমি সামনে যাই এবং সামনে যাই দেখি ভাই মনের আনন্দে লুট করছে। দাঁড়া, তোকে আমি এখনই দেখাচ্ছি। একটা এমজিএল মেরে নিই। তো এমজিএল মারার পরে আমি আবার ম্যাক্সিমামটা হাতি নিয়ে আমি সামনে যাবো এইভাবেই, এবং সেই কথা সেই কাজ, আমি আরেকটা এমজিএল মেরে আমার ক্যারেক্টার অন করে স্কাইভিং নিয়ে গান নিয়ে একদম যেতে থাকি। কিন্তু ভাই আমার হেলথের অবস্থা পুরাই খারাপ, একদম তেনা তেনা করে দিচ্ছে ভাই, এই এনিমিকে মারতেই হবে। হাট ভাই, আমি মরে গেছি। এত সুন্দর লুট নেই, এখন আমি আবার এত সুন্দর লুট কোথায় পাবো? যদিও রিভাইভ ছিল, স্লোতে খেলতেছি, তাই আমি আবার রিভাইভ হয়ে যাই। রিভাইভ হওয়ার পরে আমি নেমে যাই একদম পিকে, কেননা এখানে আবার অনেক লুট করতে হবে। আর আমি আমার ভিডিওর স্পিডটা অনেক 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 জোরে করে দিয়েছি, কেননা এতগুলা লুট করার উদ্দেশ্য, মানে এত কিছু দেখানোর পক্ষে সম্ভব নয় আমার কাছে, কেননা এমনিতেই ভিডিওটা অনেক দূর চলে আসছে, 9 মিনিট প্রায় হয়ে গেছে। আমার জীবনের ফার্স্ট এত বেশিক্ষণের ভিডিও। তো সামনে যাই আমি এখানে একটা এয়ারড্রপ দেখতে পাই এবং সেখানেই যাই আমি লুট করতে থাকি, কিন্তু এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তো সামনে এখানে লুট করার উদ্দেশ্যে যখনই আসি তখন দেখি ভাই আমার সাথে আরেকটা এনিমি আছে এবং এই ভাইটা আমাকে মেরে দেয়। পরে লক্ষ্য করি ভাইয়ের কিল রয়েছে।
12 কিলের এই প্লেয়ারের খাতায় আমি একজন হয়ে 12টা কিল দিয়ে দিই এবং ভাইয়ের হাতে আমি মারা খেয়ে যাই। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল গাইস। আজকের ভিডিওটা কেমন লাগছে? তো আজকের ভিডিওটা কিন্তু এমনিতেই ছিল মজা করে ভিডিও বানানো, কেননা আমি বাংলাদেশ টপ 1-এর সমতুল্য নয়, এমনি ভালো করে একটু মজার ভিডিও বানাইছি তোমাদের জন্য। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলে দিও এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিতে ভুলবো না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।